যে আমাদের যে বাঙালিত্বের একটা অন্যতম নিদর্শন হচ্ছে বাংলা যে পয়লা বর্ষ। এই নববর্ষেতে আমরা আসলে বর্ষবরণ করি বিভিন্ন উৎসবের মাধ্যমে, পান্তা ইলিশ খাওয়ার মাধ্যমে, এর পাশাপাশি সাংস্কৃতিক যে উৎসব এটার মাধ্যমে আসলে আমরা নতুন বছরকে আসলে বরণ করে নেই। এতদিন পর নতুন করে আবার যে আমাদের বাঙালির যে ঐতিহ্য সেটা ফিরে আসছে, সব মিলে হচ্ছে পুরো ক্যাম্পাস একটা জমজমাট করবে। বিগত কয়েক বছর হয়নি, কিন্তু এবার হচ্ছে খুবই উৎসব মুখর পরিবেশে হচ্ছে এবং ক্যাম্পাসে তো দেখতেই পাচ্ছেন অনেক আনন্দে কাটছে। আর নতুন চাওয়া হচ্ছে পুরাতন সব দুঃখ বিষাদকে, এবং আমাদের তো অনেকের সাথেই অনেক বিভ্রান্তি থাকে বা কষ্ট থাকে, তো সেইগুলো ভুলে নতুনকে আমরা একসাথে আমন্ত্রণ জানাচ্ছি এবং উপভোগ করছি আনন্দটাকে। প্রথমেই সবাইকে শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ। আজকে আমাদের ইউনিভার্সিটিতে খুবই সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। আমাদের বিশেষভাবে আমাদের বিভাগে আমাদের বিভাগে এত সুন্দর অনুষ্ঠান এর আগে মনে হয় কখনো দেখিনি। এই নিয়ে আমার হচ্ছে 2বার ইউনিভার্সিটিতে বৈশাখী উদযাপন হচ্ছে। এই যে দেখেন সবাই চারপাশে হয়তো বা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সবাই সেজে আসছে। আমাদের বৈশাখী হচ্ছে বাঙালির একটি ঐতিহ্য, সেটা সেই প্রাচীনকাল থেকে আমরা হচ্ছে উদযাপন করে আসছি। এটা নিয়ে অনেক বিতর্কিত বিষয় আছে, কিন্তু তার মধ্যেও সব থেকে বড় কথা হচ্ছে এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ, এটা আমাদের বাঙালির পরিচয়, যেটা আমাদের হচ্ছে অস্তিত্বর সাথে একদম জুড়ে আছে। তাই আমরা হচ্ছে প্রত্যেক বছর এভাবে খুব সুন্দরভাবে বৈশাখী উদযাপন করতে চাই। আর আমার প্রত্যাশা হচ্ছে যে সবাই যেন সুস্থ থাকে। আর প্রত্যাশা তেমন কিছুই না, দেশটা একটু আর কি স্বাভাবিক হয়ে উঠে যেন, আর সুখ দুঃখ মিলিয়ে সবাই যেন এভাবেই সারা জীবন আমরা বৈশাখী উদযাপন করতে পারি। আর এটা যেন আমাদের ঐতিহ্যের অংশ সারা জীবন থাকে। কোনো দল বা গোষ্ঠী যদি এটা মিটাতে এই অস্তিত্বটা মিটাতে আসে, এটা খুবই একটা খারাপ কথা হবে, কারণ এটা আমাদের সেই প্রাচীনকাল থেকে আমাদের ঐতিহ্য অংশ। তাই আমরা চাইবো যে দল বা গোষ্ঠী আমাদের দেশে আসুক, কিন্তু আমরা চাই আমাদের ঐতিহ্যটা যেন ধরে রাখে। আর বৈশাখীতে কি নাম হবে এটা ম্যাটার না, কেউ মঙ্গল শোভাযাত্রা, কেউ বৈশাখী উদযাপন দিচ্ছে সেটা ম্যাটার না, কিন্তু বিষয়টা হচ্ছে যাই হোক, কিন্তু আমরা চাই যেন এই বৈশাখী উদযাপনটা আমাদের অস্তিত্বর সাথে একদম জুড়ে থাকুক, আর সবাই যেন এভাবে বৈশাখী উদযাপন করে যাক। আর সবাইকে লাস্টে শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ। আসলে 7 বছরে আমার এই প্রথম হচ্ছে নববর্ষ উদযাপন। হয়তো বাসায় ছিলাম বা করোনার কারণে, বা তারপরে একটা ভাটাচলে ছিল অনুষ্ঠানে নববর্ষ পালনের, কিন্তু এবারই মনে হচ্ছে যে এবার থেকে শুরু হচ্ছে নতুন রূপে নববর্ষ 1433 থেকে শুরু। আমাদের ক্যাম্পাস বরাবরই অনেক সুন্দর, তবে অন্যান্য দিনের থেকে আজকে যেহেতু পহেলা বৈশাখ, এটা বাঙালি জাতির একটা আবেগ, সেই দিক থেকে দেখা যাচ্ছে সবাই বিভিন্ন যে বাঙালি ঐতিহ্যের বিষয়গুলো সেগুলো উপস্থাপন করার চেষ্টা করেছে। দেখা যাচ্ছে আমাদের কৃষি সভ্যতার মাথাল থেকে শুরু করে বিভিন্ন মোটোকে তারা সামনে রেখে অনুষ্ঠান করার চেষ্টা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে চারুকলা অনুষদে আমাদের যে বর্তমান একটা পারিপার্শ্বিক যে অবস্থা কিংবা বিশ্বের যে একটা অবস্থা, জ্বালানি সংকট, সেটাকে তারা মোটো হিসেবে নিয়ে এবারে হচ্ছে সম্ভবত ঘোড়ার গাড়ি করেছেন। তো এই বিষয়গুলো আর কি দেখা যাচ্ছে আজকে। আমরা দেখছি এর মধ্যেই বিভিন্ন র্যালি যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। এখানে যেমন আমাদের ডিপার্টমেন্ট বাংলা বিভাগ হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের বাঙালি ঐতিহ্য যে গান আছে, নাচ আছে, এসবই আছে। পহেলা বৈশাখ তো আমাদের জাতির একটা আমাদের বাঙালি জাতির হচ্ছে প্রবহমান ধারার একটা ঐতিহ্য। আমি চাইবো যে আমাদের এই ঐতিহ্যটাকে আমরা যেন ধরে রাখতে পারি, এবং হচ্ছে আমাদের সংস্কৃতির এই অংশটাকে, যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অন্যান্য সকল স্থানে, সকল প্রতিষ্ঠান বা যে কোনো হচ্ছে জায়গায় আমরা দেখবো যে পহেলা বৈশাখ খুবই আড়ম্বরের সাথে হচ্ছে পালন করা হচ্ছে। তো আমি চাইবো যেন হচ্ছে আমাদের ভিতর থেকে সমস্ত দ্বিধা বিদ্বেষ, সমস্ত হচ্ছে খারাপ দিকগুলো একদিকে সরিয়ে রেখে আমরা সমস্ত বাঙালি জাতি, আমরা সমস্ত মানুষ এই দিনটিকে খুবই আড়ম্বর এবং আনন্দঘন পরিবেশে পালন করব, এটাই আমার চাওয়া।